নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন। আমার লেখা, গান লেখা আর ইউটিউব ভিডিও অর্থাৎ চ্যান্টিংয়ের চ্যানেল, জোসদাস ক্রিয়েশন, এটা আপনাদের অধিকাংশ মানুষের সাবস্ক্রাইব করা। তো এই চ্যানেলগুলোর মাধ্যমে চেনেন। এছাড়া নিবেদিতা ক্রিয়েশন, এটাও সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের ভালো লাগে, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার ভুল ত্রুটিগুলো যাতে বুঝতে পারি সেজন্য কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন। তো এই চ্যানেলটাও পূজাপাঠ, চ্যান্টিং এবং যে বইগুলি আসছে সেগুলি সম্বন্ধে অলরেডি কিছু কিছু বই এসছে। এবছর যেগুলো ছাপা হবে: বাংলায় চণ্ডীপাঠ, ভৌতিক গল্প সংকলন, এছাড়া দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম, বাংলা জপমন্ত্র, এটাও খুব শিগগিরই আসবে। আর পূজা পঞ্জিকা তো বলেই দিয়েছি যে একদিকে পুজোর ডেট, সময়গুলো ডিটেল করে থাকবে, আর একদিকে পূজার বিধি, আর তার সঙ্গে বিবাহ, উপনয়ন, একাদশী, পূর্ণিমা, এগুলো অ্যাডেড, এগুলো থাকবে। আর খুব শিগগিরই বাংলা অভিধান ছাপা হবে। সে বাংলা অভিধানের মধ্যে জাস্ট মিনিংটা থাকবে। এটা কোনো গ্রামাটিক্যাল অভিধান নয় বা কোনো শব্দত তত্ত্ব এসব কিছু নয়, কিন্তু হচ্ছে কি এটা সহজ বাংলা অভিধান। সহজ করে দিচ্ছি আমি আরও, অর্থাৎ বাংলা তার মানেটা দিয়ে ইংরেজি মিনিংটাও দেবো, আর সমর্থক শব্দ না দিয়ে ওই শব্দটাকে একটু ব্যাখ্যা করে দেবো। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। এখন যেটা বলতে চাইছি যে গানের কিছু কিছু আমি রেয়াজের ভিডিও করছিলাম। তা আজকে রেয়াজের ভিডিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, অনলি গলার রেয়াজগুলো। এছাড়া গান, সরগম, আলাপ এগুলো পরে দেখাবো, বা তাল, ছন্দ এগুলো পরে দেখাবো। এখন যেটা বলছি যে গান গাওয়ার ছোটো ছোটো কটি টিপস বলছি। এই টিপসগুলো মনে রাখলে গানটা আপনারা সুন্দর করে করতে পারবেন। এরকম আমি চ্যান্টিংয়ের টিপসও দিয়ে দেবো। তো গান গাওয়ার 3টে টিপস বলছি। একটা হচ্ছে আপনারা ডেলি তানপুরা শুনতে পারেন, তাতে আপনাদের গানটা ভালো তৈরি হবে। যত পারবেন গান শুনবেন। আর এছাড়াও বলছি, সাপা টিপে একটু গাওয়ার চেষ্টা করবেন। কারণ সত্যি কথা, ইনস্ট্রুমেন্ট, সে আপনি সিনথেসাইজারই বাজান, হারমোনিয়াম বাজান, বা যেটাই বাজান, সেটা আমাদের মানে একটা লাঠির মতো, একটা অবলম্বনের মতো সাহায্য করে যে যাতে সুরটা ঠিক হয়। কিন্তু সেটাই যদি আপনি সবসময় বাজিয়ে যান, সেটাকেই বেস করে, শুধু স্বরলিপি বেস করে গেয়ে যান, তাহলে কিন্তু গান কোনোদিনই ভালো হবে না, শ্রুতিমধুর হবে না। আপনাকে খালি গলায় এটা অভ্যাস করতে হবে, তার সঙ্গে তো ওগুলো থাকবেই। আর যত পারবেন শুনবেন, তবে কিন্তু আপনার শুনে শুনে গান তোলার অভ্যাসটা, আপনি যে কোনো সময় গান তুলতে পারবেন। মানে তার জন্য আপনার কারোর হেল্পের দরকার হবে না, বা স্বরলিপি না হলে আমি তুলতে পারছি না এরকম ব্যাপার দাঁড়াবে না। নাহলে কিন্তু স্বরলিপি বেস্ট হয়ে যাবেন, যে স্বরলিপি ছাড়া আমি তুলতে পারছি না, বা কেউ শিখিয়ে না দিলে আমি তুলতে পারছি না। তাছাড়াও আপনি তুলতে পারবেন যদি আপনার কানটা পরিষ্কার থাকে, কানটা তৈরি হয়। জন্য সবার ফার্স্ট হচ্ছে কানটা তৈরি করুন। কানটা অবশ্যই তৈরি করা দরকার। যাদের কান ভালো, যারা ভালো শুনে শুনে তুলতে পারে, তারাই কিন্তু ভালো গাইতে পারে। অবশ্যই প্রতিভা থাকে, কিন্তু তার সঙ্গে পারদর্শিতার মধ্যে, মানে প্র্যাকটিসের মধ্যে এটা আপনাকে নিতে হবে যে আপনি তানপুরাটা মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা এরকম পারলে ভালো হয়, নাহলে অন্তত 10-15 মিনিট শুনবেন। আর যত পারবেন গান শুনবেন, তবে আপনার কানটা ভালো করে তৈরি হবে। আর সাপা দিয়ে গাওয়ার চেষ্টা করবেন, তাহলে গানটা শ্রুতিমধুরও হবে, আর আপনার কানটাও তৈরি হবে, আপনি যে কোনো রকম গান গাইতে পারবেন। দেখুন, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে এরকম তানপুরার ভিডিও আপনি সার্চ করে নিতে পারেন ইউটিউব থেকে। এই দেখুন, দেখছেন, এটা জাস্ট সা বাজাচ্ছে আর কি, গং গং করে সাটা বাজাচ্ছে, সা এরকম করে বাজাচ্ছে। আপনি গলাতেও একটু সাপা প্র্যাকটিস করতে পারেন। স্ট্যান্ডিং সুর প্র্যাকটিস করলে আপনার কিন্তু গানের যে বেসটা সেটা তৈরি হবে। সা পা আ সা পা সা, এটা প্র্যাকটিস করতে হবে। আ সা পা আ সা পা সা আ, এইটা প্র্যাকটিস করলে আপনার আরও গলা ছেড়ে করবেন, কোনো রকম ঠোঁট দিয়ে গাইবেন না এক্ষেত্রে। তাহলে আপনার বেসটা প্র্যাকটিস হবে। গানের যে বেস, সা পা, এটা কোনো কড়িকোমল হয় না, তাই এটা হচ্ছে গানের বেস। এই বেসটা প্র্যাকটিস হলে আপনার গানের সুরটা বসাতে সুবিধা হবে। আ আ সা পা সা, অর্থাৎ মন্দ্র সপ্তকের সা এবং উপরের সপ্তকের সা।
আবার আর একটা প্র্যাকটিস বলে দিচ্ছি। মন্দ সপ্তক হচ্ছে এই মাঝখানেরটা, আর উপরেরটা হচ্ছে তার সপ্তক, উদারা মুদারা তারা, নিচেরটা হচ্ছে মন্দ সপ্তক। এটা হচ্ছে মধ্য সপ্তক, আর উপরেরটা তার সপ্তক, আর নিচেরটা হচ্ছে মন্দ সপ্তক। তো আর একটা প্র্যাকটিস আপনি অবশ্যই করবেন। দেখুন সারেগামা এটা তো আমি দেখিয়েছি অলরেডি, আর নতুন করে বলছি না। ওইটার নিচের দিকে উপরের দিকে সবটা মিলিয়ে করতে পারেন। তবে আপনি যেটা মন্দ সপ্তকের প্র্যাকটিস, আপনার যদি ইনস্ট্রুমেন্টে বসার সময় নাও হয়, তা আপনার গলা যতদূর যাবে ততদূর আপনি নিচের দিকে নামতে পারেন। আ আ এটা আপনি করতে পারেন যদি গলা বসা থাকে। এভাবে করতে পারেন দিয়ে। এটা আপনার যদি মন্ত্রোচ্চারণ করেন বা মেডিটেশন করেন, সেক্ষেত্রে গলাটা পরিষ্কার করবে। তাহলে এটা গেল দ্বিতীয় প্র্যাকটিস, এটা দ্বিতীয় প্র্যাকটিস গেল। তানপুরা শোনাটা প্রথম প্র্যাকটিস গেল। আর এছাড়া উপরের দিকে তার সপ্তকেও আপনি একটু যদি গলা যায়, মানে খালি গলায় করতে পারেন। এছাড়া না হলে আপনি ইনস্ট্রুমেন্টের সাথেই করবেন, সেটাও চলতে পারে। উপরের দিকে প্র্যাকটিসটাও করবেন। আর একটু সেক্ষেত্রে আপনি গলা চাপবেন না, কিন্তু আমি একটু জাস্ট উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন আমি কিন্তু গলাটা একটু লো করে দিচ্ছি, মানে একটু আস্তে করে দিচ্ছি। দ্যাট মিন্স আমি থ্রোট দিয়ে গাইছি, ঠিক আছে? এটা আমার গুরুজির কাছে শেখা। ফুল ভয়েস সেক্ষেত্রে লাগাবেন না, কিন্তু নাক চাপবেন না, এরকম কিন্তু নাক চাপবেন না কোনো রকম। নাক চাপলে কিন্তু গলা নষ্ট হয়ে যায়, ওইটা করবেন। আমি একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এক্ষেত্রে আপনি কাজগুলো পরিষ্কার করতে পারবেন। আর কাজগুলো পরিষ্কার করার জন্য আমি একটা রেয়াজ বলে দিয়েছি, আর একবার বলে দিচ্ছি একটুখানি উদাহরণ দিয়ে। সারে গারে সারে গামা গারে, এই জিনিসটা আপনি করবেন। দিয়ে বেশি করার চেষ্টা করবেন, দিয়েও করতে পারেন গলা বসা থাকলে। তো এইটা ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি। যদিও বা নাহি আসে তবু বৃথা আশ্বাসে, আমি কিন্তু উপরের দিকে উঠলাম, কাজটা আস্তে করে ছেড়ে দিলাম। এতে গলাটাও ভালো থাকলো, কাজটাও সুন্দর হলো। যদিও বা নাহি আসে, দেখছেন তো কাজটা আস্তে করে আমি ছেড়ে দিলাম এবং কাজটা সুন্দরও হলো। তাহলে আপনি এই রেয়াজগুলো করলে কাজটা সুন্দরও করতে পারবেন, কাজটা ঠোঁট দিয়ে মানে আস্তে করে ছেড়ে দিতে পারবেন, তাতে গানটা সুন্দর লাগে। আর দেখুন আপনি আরও কাজটা সুন্দর করতে পারবেন কীভাবে বলে দিচ্ছি। আপনি এভাবে স্ট্রেট, যদিও বা পুরো গলা না ছেড়ে আপনি এরকমভাবে করতে পারেন। যদিও বা নাহি আসে, একটু ঘাটটা নামিয়ে করবেন, তাহলে হবে কি আপনি ওই আস্তে ছাড়াটা ব্যাপারটা করতে পারবেন, ঠিক আছে? তো এইটুকুই মোটামুটি আমার বলার ছিল। এইটুকু মিনিমাম টিপস একটু খেয়াল রাখবেন। আরও যদি কিছু মনে পড়ে আমি অবশ্যই একটু ভিডিও করে বা রেকর্ড করে বলে দেবো। তো যাই হোক, এইটুকুই আপাতত মনে রাখবেন। আমার আজকে এইটুকুই বলার ছিল, এই লেসনটা ফলো করে নেবেন। আর তো আজকে এখানেই শেষ করছি, আর খুব বেশি কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার।